নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রজিৎ। গতকাল মিছিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেখানে রাম মন্দিরের উদ্বোধন, সেখানেই সংহতি মিছিলের এই যাত্রা করলেন কে? রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বিষয়ে এই মিছিলটা হলো? একাধিক বিষয়ে তিনি কথাবার্তা বললেন। তিনি বললেন যে রাজনৈতিকভাবে নাকি কোথাও গিয়ে এখন উদ্বুদ্ধ করতে চাই এই তৃণমূল কংগ্রেসের সরকার, এবং বারংবার ধর্মের নামে কেন রাজনীতি করা হচ্ছে দেশের মধ্যে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অপরদিকে দাঁড়িয়ে আইটি খুব তাৎপর্যপূর্ণ বিষয় কি উঠলো, 24-এর লোকসভা নির্বাচনের আগে নাকি নরেন্দ্র মোদী ধর্ম নিয়ে রাজনীতি করছে, যার প্রমাণ হয়তো রাম মন্দিরের উদ্বোধন। আজকে বাংলার জনগণ হোক বা দেশের জনগণ হোক, তারা পুজো করে কার? রামের পুজো করতে পারে, শ্যামের পুজো করতে পারে, রহিমের পুজো করতে পারে। তা সত্ত্বেও রাম শ্যাম যদু মধু থাকলেও বারংবার কেন ধর্মের মধ্যে রাজনীতি আসছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি হাঁটলেন এবং তার সত্ত্বেও কিন্তু বারংবার যখন বলা হচ্ছিল যে সেই মঞ্চ রাজনৈতিক মঞ্চ নয়, তাও রাজনীতির কথা বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তিনি ঠিক কি বললেন? তিনি বলছেন যে ইন্ডিয়া জোটের মধ্যে নাকি সিপিএম সব থেকে বেশি নাকি ক্ষমতা দেখায়। কেন দেখাবে? কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বামেদেরকে হারিয়ে কিন্তু বাংলার বুকে আবার সেই বসতে পেরেছেন। এবং কেন সিপিএম এত ঔদ্ধত্য দেখাচ্ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন গতকালই। কি বলেছিলেন শোনাব আপনাদেরকে। कितना पॉलिटिकल पार्टी है, क्या हिम्मत दिखाया? एक मंदिर विजिट करने से हो गया? সারা দেশে অসহিষ্ণুতা ও ভাগাভাগির বিরুদ্ধে একমাত্র বাংলায় ঐক্যবদ্ধ ভারতের কাঠামো রক্ষা করতে পারে। কলকাতায় সংহতি মিছিলের পর সভা থেকে এই নয়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম যার যার, উৎসব সবার, এই শিরোনামে শহরে মিছিল হয়। দুপুরে কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাতীর্থ কালীঘাটে আরতি করে পৌঁছন হাজরা মোড়। সেখান থেকে শুরু হয় যাত্রা। পিছনে ছিলেন অভিষেক সহ তৃণমূলের শীর্ষ নেতারা। মমতার পাশে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হাজরা ল কলেজের কাছ থেকে স্কুটিতে চেপে গড়চার গুরুদুয়ারায় যান তিনি। সেখানে চাদর চড়িয়ে তিনি ফের যোগ দেন মিছিলে। এরপর মিছিল করে পৌঁছন পার্ক সার্কাসের গির্জায়। সেখানে প্রার্থনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যান মসজিদে। এরপর চাদর চড়ান সেখানেও। এরপর মমতা পৌঁছন পার্ক সার্কাসের সভাস্থলে। মঞ্চে তাঁর পাশে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। সভায় অতীতের কথা তুলে ধরে তিনি বলেন, যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন তিনি একা পথে নেমেছিলেন। ভয় না পেয়ে সমস্ত জায়গায় গিয়ে ত্রাণ বন্টন করেন। বর্তমান সময়ে বিভেদের রাজনীতি বন্ধ করার খোলামেলা আবেদন জানান তিনি। তার সাফ কথা, বিজেপিকে মদত দেওয়া বন্ধ করুন। তার সাফ কথা, সিপিএম এর কথায় ইন্ডিয়া জোট চলতে পারে না। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो। बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई, तो अल्लाह का कसम आप लोग को कोई माफी नहीं करेगा। हम तो माफी नहीं करेंगे। हमारे पास हिम्मत है लड़ने के लिए, लेकिन हमको लड़ने नहीं देता है लोग। हमारे पास हिम्मत है। आज तो हम रैली निकाला इसी के लिए, हमने हिम्मत दिखाया। कितना पॉलिटिकल पार्टी है, क्या हिम्मत दिखाया? বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোট হয়, সেই জোটের নাম দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরবর্তী সময়ে সিপিএম জোটের নিয়ন্ত্রণ কায়েম করেছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। বাংলার রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরতে গিয়ে অতীতের কিভাবে 34 বছর তিনি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে উঠে এসেছেন তা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের উদ্দেশ্যে সাফ কথা, লড়তে পারলে লড়ুন, বিজেপিকে হারান, কিন্তু কখনোই সমঝোতার শর্ত ভঙ্গ করবেন না। हम जब मीटिंग में जाते हैं, हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने। जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है। और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा। हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। তাই বিজেপিকে রুখতে শরিকদের সম মর্যাদা দেওয়ার জন্য কংগ্রেসকে বার্তা দেন বিজেপি বিরোধী শিবিরের নেত্রী। আগামী দিনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় না পেয়ে বাংলায় একাই লড়াইতে প্রস্তুত বলে স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে বদল আনতে ও সামাজিক ন্যায় রাখতে বাংলায় যে নেতৃত্ব দেবে তাও বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।
আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল সংহতি মিছিল থেকে ঠিক কি কি বার্তা দিয়েছেন। বারংবার তিনি বলছেন এই সিপিএম এবং কংগ্রেস মিলেই নাকি বাংলার বুকে কোথাও গিয়ে সেই ধর্মের নামে হয়তো কাজকর্ম করতে গিয়ে সিপিএম এর বক্তব্য, তারা ধর্ম নিরপেক্ষতার কথাই বলছে। তবে সাধারণ মানুষের মনে দেখছে অনেক প্রশ্ন, তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে। তাহলে হয় প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করাবো যে আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী রুদ্রাঙ্ক সান্যাল, আমাদের সঙ্গেই রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন সৌরদীপ শর্মা রয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে, এবং আমাদের সঙ্গে রয়েছেন বুলবুলি মাঝি রয়েছেন আমাদের বিজেপির মুখপাত্র। অরিজিৎ দা, জনগণ জানতে চায় গতকালের খুব তাৎপর্যপূর্ণ নাকি মিছিল, বারংবার একদিকে রাজনৈতিক মহল বলছিল রাজনৈতিক মঞ্চ নয়, তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রাজনৈতিক কথাবার্তা বললো এবং কাকে নিষেধ করলো? সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে। তিনি কি বলছেন, যদি আপনি বিজেপিকে ভোট দেন তাহলে আপনাকে ভগবান মাফ করবেন না। সত্যি কি তাই হতে পারে? দেখুন, সব থেকে মজার কথা হচ্ছে কালকের দিনেই কেন সংহতি মিছিলটা করার প্রয়োজন পড়লো, এটা সব থেকে বড় প্রশ্ন। কারণ এটা উদ্দেশ্যটা একটাই, যে কালকের দিনে যেখানে 500 বছরের ইতিহাসের পুনরুদ্ধার হলো, সেই ইতিহাসকে অস্বীকার করে ধর্মের বিভেদ ঘটিয়ে দিয়ে একটা আগুনের পরিস্থিতি তৈরি করে ভোট ব্যাংকটাকে সিকিউর করা, এটাই ছিল তৃণমূলের উদ্দেশ্য। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ববান না হয়ে দায়িত্ব জ্ঞানহীনতার কালকে পরিচয় দিয়েছেন, এটা আমাদের লজ্জার বিষয়। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন কালকের দিনটা শুধু বিজয়ের নয়, এটা বিনয়ের দিন। আমরা রামরাজ্য মানে সুশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছি, সকলকে নিয়ে আমরা ভালোভাবে একসাথে চলতে চেয়েছি, এটাই হচ্ছে রামরাজ্য। কিন্তু কালকে কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি সবাইকে নিয়ে একসঙ্গে চলেনি? কারণ কালকে আমরা সেই ছবি দেখতে পেয়েছিলাম, বারংবার বাংলা জগৎ পর্দায় আপনাদের সেই ছবি দেখিয়েছি, যেখানে প্রথম সারিতেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর সঙ্গেই কোনো মন্ত্রী নেই, কোনো সাংসদ নেই, কোনো বিধায়ক নেই, কোনো নেতা নেই, কেউ নেই। কারা ছিলেন? ধর্মগুরুরা ছিলেন। তাহলে কি বলছো বিজেপি তাহলে এই ব্যাপারগুলো? দেখুন, যারা নিজেরাই স্বচ্ছ নয় তারা এত বড় বড় কথা কি করে বলে আমি জানি না। গতকাল যে মিছিলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ইনফ্যাক্ট সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্লক ডিস্ট্রিক্টে দেখা গেছে, সকলে মিলে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমরা হেঁটেছি। আমাকে যখন কোনো জনগণ যখন একটা পদে বসাচ্ছে, যখন আমাকে প্রার্থী করে আমাকে ইলেকশনে জেতাচ্ছে, তখন আমার কোনো ধর্ম থাকে না। না আমি হিন্দু ধর্মের জন্য লড়বো, না আমি মুসলিমের জন্য লড়বো, না খ্রিস্টানের জন্য লড়বো। আমার একটা ধর্ম, মানব ধর্ম, আমি মানুষের জন্য কাজ করব। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের ধর্ম করতে গেলে মন্দির যান, মসজিদ যান, গির্জা যান, সব জায়গায় যান, কিন্তু রাজনীতির ময়দানে কোনোদিনও হিন্দু ধর্ম এই নিয়ে কোনো বিবাদ সৃষ্টি করা উচিত নয়। কালকে একটা সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে যে মিছিল করেছে, সেখানে আমাদের বিজেপির দাদারা বুঝতে পেরেছে যে সকল সম্প্রদায়কে মমতা ব্যানার্জি নিয়ে নিচ্ছে, নিজের গ্রিপে নিতে চাইছে। আসলে না, সকল সম্প্রদায়ের মানুষরা মমতা ব্যানার্জির সঙ্গে আছে, সেটা 2021 সালে বুঝিয়েছে, আগামী 2024 সালেও আবার নতুন করে। বেশ বারংবার আপনারা বলেন কোথাকে 2021 সালের কথা আনেন, 2024-এর লোকসভা নির্বাচনে কি মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন? এই নিয়ে কি বিজেপির বক্তব্য জানবো, কি মনে হচ্ছে যদি সত্যি কি থাকবেন? কালকে যেটা হলো সেটা কি হলো? সংহতি যাত্রা হলো। তোমার কি মনে হয় কালকের দিনটাই উনি খুঁজে পেলেন? তার আগে আর কোনো দিন নেই? কালকে তো এত দিন ধরে দিনটা ঠিক হয়েছে 22শে জানুয়ারি, সেটা সমস্ত মানুষের কাছে একটা আবেগের দিন ছিল। উনি সংহতি যাত্রা করলেন এখানে, আর ব্যাঙ্গালোরে গিয়ে যাদের সাথে সংহতি যাত্রায় উনি বলেছেন যে আমি এদের সাথে জোট তৈরি করছি, ব্যাঙ্গালোরে গিয়ে তাদের কাছে চুমু খান আর বাংলায় এসে তিনি ঝগড়া করেন, এ আমার সাথে না, ও আমার সাথে না, আমি একাই 100। উনি যদি একাই 100 হন তাহলে ব্যাঙ্গালোরে গিয়ে বসেন কেন মিটিংয়ে? আর আপনি যেটা বললেন, প্রশ্নটা কি করলেন আরেকবার করুন। কোন প্রশ্ন? বারংবার তো জনগণের প্রশ্ন, এটা আমার প্রশ্ন বলে না, কারণ তারা দেখতে পাচ্ছে আপনারা বারংবার আপনারা বলেন বিজেপি নাকি ধর্ম নিরপেক্ষ। সত্যি কি রুদ্রাঙ্ক বিজেপি ধর্ম নিরপেক্ষ? তারা যদি ধর্ম নিরপেক্ষই হতো, বারংবার কেন প্রত্যেকটা বিষয়ে গৈরিকীকরণ করা হচ্ছে? আমি বলছি না, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন স্টেজ থেকে দাঁড়িয়ে, কি বলবে? দেখো, ধর্ম নিয়ে রাজনীতি এরা করছে, এটা খুব পরিষ্কার। কারণ হচ্ছে আজকে রাম মন্দির, উনি বলুন যে কালকে কেন সংহতি যাত্রাটা হলো বা মিছিলটা হলো। আমি বলবো যে ভাই 24-এর লোকসভার আগে অসম্পূর্ণ মন্দিরে কোনো হিন্দু রীতি রেওয়াজ না মেনে, কোনো একটা সুদিন ঠিক না করে লোকসভার আগে কেন প্রাণ প্রতিষ্ঠা করার এই নাটকটা রচল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তার কি 2024-এ ভয় জন্মেছে? তার কি মনে হচ্ছে যে সে কোথাও হেরে যেতে পারে? নাহলে এরকম কাজ অ্যাকচুয়াল যারা এরা হচ্ছে হিন্দু বিরোধী, অ্যাকচুয়াল যারা হিন্দু, সব হিন্দু কিন্তু বিজেপি করছে না, এরা বিজেপি ভুলে গেছে। কারণ মানুষ বুঝতে পারছে হিন্দুরা যদি বিজেপি ভুলে যায় তাহলে
সংহতি যাত্রাটা আমি মেনে নিলাম, দরকার ছিল তোমাদের, কেন তোমাদের ভোটের আগে দরকার আছে, সবাইকে এক আটটা করেছো তোমরা, দেখাতে হবে। কিন্তু দাঁড়াও, তুমি বলবে, অবশ্যই বলবে, কিন্তু কালকের দিনটা তোমরা বললে যে আমরা দিনক্ষণ ঠিক করিনি, তোমাকে একটু ইতিহাসটা পড়ে ঘাটতে হবে। কবে দিদি আজকে ইতিহাসের কথা আপনি আসবেন না, কারণ আপনার দলের নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি করেছিলেন, তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন, ধাক্কা তিনি খেলেন দিদি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কলকাতা হাইকোর্টে মামলা করার পর হাইকোর্টের বিচারপতি বলছেন যে ডেট নিয়ে কোনো রকম সমস্যা নেই, খালি সাম্প্রদায়িক কোনো বিভেদ না সৃষ্টি হলেই হলো। তা সত্ত্বেও তো বক্তব্য আসছে কেন অরিজিৎ দা? আমার তো সব থেকে মজার কথা, আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। হাইকোর্ট শুধু এটা বলে, হাইকোর্ট কি বলেছে যে ওই দিন যদি কোনো দুর্ঘটনা ঘটে সম্প্রীতি মিছিলে, তার জন্যই রাজ্য সরকার দায়ী থাকবে। কারণ যেখানে গোটা বিশ্ব জুড়ে ব্রিটেন, আমেরিকা থেকে শুরু করে লোকে এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে, এটা একটা ভাই অন্ধভক্ত, আরেক অন্ধভক্ত, বুঝতে পারলেন তো? কোনো লজিক নেই। আজকে আমি বলছি শুনুন, যেখানে রাম মন্দির হচ্ছে, যেখানে মসজিদটা ছিল, সেই জায়গাতে কিন্তু মন্দিরটা হচ্ছে না, 3 কিলোমিটার দূরে হচ্ছে। আরে দাঁড়ান, এরাই কোর্টে গেছে, বলেছিল যে ওই গির্জার ভেতরে ঠিক মাঝখানে ওখানেই নাকি ওরা মন্দিরে। তোমরা লাফাতে পারো, আমরা জানি, আমাদের অসুবিধা নেই, কিন্তু তোমরা যেটা বলছো না, কালকে রাম মন্দিরের জন্য একটা র্যালি বেরোবে, বাইক র্যালি বা যে কোনো র্যালি, একটা তো পুলিশ পারমিশন হয়নি। সিপি কে জয়েন্ট সিপি কে আমরা মেল করেছি, তারপরেও হয়নি। সেখানে কিন্তু আমরা কিন্তু নিজের দমে আজকে বলছেন জনগণ বাংলার মানুষজন আজকে কোথায় বেরোচ্ছেন, আজকে আপনারা বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন রাম মন্দিরে তিনি বিরোধিতা করেন না, এটা প্রত্যেক, কারণ ধর্ম যার যার নাকি উৎসব সবার। তাহলে এই কথাটা কি তাহলে কোথাও গিয়ে মানুষের মন রক্ষা তিনি বলছেন? একটা কথা আপনি ঠিক বলছেন, আমাদের মাননীয় এই কথাটাই বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাহলে উনি কালকে কেন ছিলেন না? আমি মানলাম, উনি রামনবমীর দিন ওনাকে দেখা যায়, ওনাকে হিন্দুর কোনো উৎসবে দেখা যায়, ওনাকে দেখা যায় ধর্মতলাতে, রাম মন্দিরে দেখা যায় কিনা আপনি একটুখানি হাওড়া জেলার রামরাজের তলায় গিয়ে দেখবেন। 400 বছর প্রাচীন যেখানে হাওড়া রামরাজের তলায় 4 মাস ধরে পুজো হয়, সেখানে বিজেপির কোনো নেতাকে দেখা যায় না। আরেকটা কথা বলবো, আর যখন গীতা পাঠ হলো তখন ওনাকে দেখা যায়। ওটা আপনাদের, ওটা রিলিজিয়াস ইভেন্ট না, ওটা পলিটিক্যাল ইভেন্ট, ওটা কোনো রিলিজিয়াস ইভেন্ট না, ওটা পলিটিক্যাল ইভেন্ট। আমি আসবো। ছোট্ট প্রশ্ন অরিজিৎ দেখা যায়, অরিজিৎ ছোট্ট প্রশ্ন একদম, বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ধর্মের নামে আপনারা কি সুরসুরি দেন, সুরসুরি দিচ্ছেন কেন? ধর্মের নামে কারা সুরসুরি দিচ্ছেন কেন? শোনার চেষ্টা করুন। সুরসুরিটা দিচ্ছেন কেন? আপনি সুরসুরিটা দিচ্ছেন কেন? আপনি সুরসুরিটা দিচ্ছেন কেন? আরে বাবা, আপনি সুরসুরি দিচ্ছেন কেন? উত্তর কি আছে? আপনি সুরসুরি, আরে আপনি সুরসুরি দিচ্ছেন কেন? আগে উত্তরটা দিন। আরে কারণ করছেন, সুরসুরি দিচ্ছেন কেন? আপনারা সুরসুরি দিচ্ছেন কেন? সম্প্রীতি মিছিলের নামে কালকে ধর্মের সুরসুরি দিলেন এই রাজ্যের তৃণমূল সরকারের নেতারা। কিন্তু হিন্দু ধর্ম বাদ দিয়ে সকল ধর্মের বিপক্ষে, সকল ধর্মের বিপক্ষে, যাদের কাছ থেকে ভোট ভিক্ষা চায়, সেই হিন্দুদের ঘরে ভোট ভিক্ষা চায়, হিন্দুদের ঘরে ভোট ভিক্ষা চায়, বাকি যে পাহাড় বলতে যান, বাংলায় আসেন, মুসলিম এরিয়ায় যান কেন, খ্রিস্টানদের বাড়িতে যান কেন, মসজিদের ঘরে কেন যান কেন, তাহলে ধর্ষকদের বাড়ি যান, তাদেরকে আপনারা এখনো পর্যন্ত জায়গা দিয়ে গেছে, সেই ধর্ষকদের বাড়ি যান। বারংবার রুদ্রাঙ্ক আমি আসবো যদি রুদ্রাঙ্ক, বাংলার বুকে হয়তো এটা হতেও পারে, নাও হতে পারে, জনগণ সেটা দেখতে পায়, জনগণ কিন্তু বোকা নয়, টেলিভিশনের পর্দায় লোকে লাইভ দেখছে। আজকে বারংবার তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে চেষ্টা করছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করেছে একদম ঠিক করেছে, আমি জানি না কতটা ঠিক করছে কি করছে না, কিন্তু ভারতের বুকে এই ধর্মের নাম নিয়ে কদিনের ভোটটাকে লুট করা হবে, কি মনে হচ্ছে? আমি তোমাকে বলি শোনো, এরা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেখেনি নাকি, এরা জানে না, মানে অন্ধ হয়ে গেছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রধানমন্ত্রী আজকে যে এই যে জয় শ্রীরাম করছে না, এরা কি শুধুই হিন্দুদের থেকে ভোটটা চাইছে? কারণ হিন্দুকে দেখলে তো জয় শ্রীরাম বলবে, মুসলিম ভাইকে দেখলে কি বলবে, শিখ ভাইকে দেখলে কি বলবে, উত্তর নেই। যখন এরা ভালো কথা বলছে, যখন ওরা বলছে যে হিন্দু ধর্মকে দেখে ওদের হয়, ঠিক আছে, ভালো কথা হয়, যখন আমাদের প্রশ্ন ভুলে গেছে। না প্রশ্ন ভুলে যায়নি, তোমরা উল্টো পাল্টা কথা বলছো। যখন মেয়র বলছে বাংলাকে পুরো 50% উর্দুতে কথা বলাবে, তখন এই ভাইদের মুখে কথা থাকে না। যখন মাননীয় ধর্মতলায় বসে নামাজ পড়ে, প্রশ্ন দরকার নেই, তোমরা উল্টো পাল্টা প্রশ্ন করলে আমাদের উত্তর নেই। কি বলবে ওরা? হিন্দু যারা গাঁও থেকে ভোট চাইছে যাচ্ছে না, তাদেরকে কি বলবে?
শুধু জয় শ্রীরাম করে সারা দেশ চালাবে। কিন্তু আজকে আমি আসবো 1 মিনিট দিদি 1 মিনিট আজকে সুজন চক্রবর্তী থেকে শুরু করে বারংবার কেন্দ্রীয় কমিটির বামেদের একাধিক সদস্য তারা কি বলছেন, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার এই হিন্দু মুসলিম নিয়ে কথাবার্তা বলেন, পরবর্তীতে নাকি এই বিজেপি সরকার নাকি কি করছে, হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। একদিকে আপনারা বলছেন বাংলায় মুখ্যমন্ত্রী ঠিক কাজ করতে পারছেন না, তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি করতে পারছে না, তাহলে ভাই করছেটা কারা তাহলে? আমার একটা কথা বলো তো, এরা যে তৃণমূলের যারা মানে সমাজকর্মী হোক বা তৃণমূলের যারা প্রতিনিধি এসছে তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খুব হিন্দুদেরকেও শ্রদ্ধা করেন, তাহলে এতদিন যখন রামলালা তাঁবুতে ছিলেন সেই নিয়ে মমতা ব্যানার্জি কেন একটাও র্যালি করেনি? আজকে আমাকে উত্তর দিন, এই সম্প্রীতি মিছিলটা তিনি যে কোনো দিন করতে পারতেন। যখন একটা 500 বছরের ইতিহাস রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠা হলো সেই দিনটাই তিনি বাংলায় একটা আগুন জ্বালানোর পরিস্থিতি। আগুন জ্বলেছে কি জ্বলেনি জনগণ দেখতে পেয়েছে। দাদা গতকাল কিন্তু আমিও র্যালিতে ছিলাম একজন সাংবাদিক হিসেবে, আমি দেখতে পেয়েছি, যদি খুব ভুল না হয় কারো পক্ষপাতিত্ব, দাদা আমি আসবো। আপনি বলছেন যদি আগুনটা লাগতো আজকে তো অনেক কিছু হতে পারতো। আজকে আপনারা বলছেন দাদা 1 মিনিট, আপনারা আজকে টেলিভিশনের পর্দায় বলছেন যদি আজকে আগুন লাগতো, সেই জন্য তো হাইকোর্ট বলেছিল সেই জায়গাটা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আপনি আগুনের জায়গাটা উল্টো দিকে ঘুরিয়ে দিলেন। আগুনটা কিন্তু লাগতো অন্য জায়গায়। তিনি সুড়সুড়িটা দিয়েছিলেন এইভাবেই যে যখন রামলালাকে নিয়ে কেউ যদি মিছিল করে বা কিছু যদি করা হয় তাহলে সেইখানে যেন দলে দলে মানে জাতিতে যেন লড়াই লাগে। দিদি চেয়েছিলেন সেইটা করতে, সেইটা হয়নি। আগুনটা ওদের ঘরে লাগেনি, আগুনটা আমাদের ঘরে লাগে। এরকম ব্যাপার আসলে বিজেপির উস্কানিমূলক কথাবার্তাতেই বাংলায় কেন সারা দেশে আগুন লাগে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি এই বিষয়টাকে আটকানোর চেষ্টা করতো তাহলে আমার লোকালে গিয়ে আপনি দেখুন এখনো 1 মিনিট এখনো, আরে সেটাকে আপনি ঠিক করে দেবেন, সেটাকে আপনি ঠিক করে দেবেন। আজকে সেদিনকেই হলো, সেদিনকেই হলো। আমি মমতার জন্মদিনের দিন যদি আমরা বলি যে আমি আসবো কেন? বিজেপি কি তাহলে ভয় পাচ্ছে যে লোক সংখ্যা যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় র্যালিতে বেশি হয়, রাম মন্দিরে কম হয়, সেই জন্য কি আপনারা বারংবারই কথাটা বলছেন? না একটা করে ভুল জায়গা আপনারা দেখুন না, আজকে রাম মন্দিরের 1 মিনিট আমি আসবো। আজকে রাম মন্দির নিয়ে দিদি আজকে সোশ্যাল মিডিয়ায় খুললে রাম মন্দির নিয়ে নিউ ইয়র্ক টাইমস স্কয়ারেও কিন্তু সেই পোস্টার দেখা গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালির ছবি কিন্তু সেখানে দেখা যায়নি। আমি আপনাদের ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, তার সত্ত্বেও আপনারা ভয় পাচ্ছেন কেন? বিজেপি কি তাহলে ভয় পাচ্ছে? অনিয়ার বলুন, বিজেপি কি তাহলে ভয় পাচ্ছে? অনিয়ার বলুন। আজকে নিউজ পেপার খুললে দেখা যাচ্ছে দিদির সংহতি মিছিলের ভিড়টা দেখাচ্ছে। এটা দেখে কি প্রমাণ করছে কালকে বাংলার মানুষকে রামের পুজো করেনি, হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে খেলে। জয় শ্রীরাম করে পলিটিক্যাল স্লোগান যখন বাংলাকে উর্দু ভাষা শুভেন্দু অধিকারী একসময় বলেছিল যে রুদ্রাঙ্ক বারংবার যখন এই সংহতি মিছিল হয় তার আগে বলা হয়েছিল রাজনৈতিক কোনো কথাবার্তা নাকি সেই মিছিলের সভা হবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? তিনি বললেন না। শোনো, সংহতি মিছিল নিয়ে এরা বারবার একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বললেন কেন রাজনৈতিক? তিনি সবাই বললেন, আমি বলছি সবাই বললেন কেন? তিনি আমি বলছেন রাজনীতির কোনো কথাবার্তা হবে না, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে ওঠার পর সেই সিপিএম বিজেপি নিয়ে কথা বলবে। শুনুন একটা কথা বলি, রাজনীতি সে কেউ করছে না, সে শুধু বোঝাচ্ছে যে রাজনীতি মানে প্রত্যেক ধর্মকে সাথে নিয়ে চলা, মানুষের সাথে থাকা। রাজনীতি মানে সংহতির মানে জানতে পারলো যখন স্টেজে উঠে উনি বোঝাচ্ছেন যে আমি সবাই একদম হয়নি, সবাইকে নিয়ে চলবো, আমি একাই চলবো, সবাইকে ছেড়ে দিয়ে। তাহলে ব্যাঙ্গালোরে দিদি যাচ্ছেন কেন বারবার? সিপিএম কংগ্রেস সবাইকে নিচ্ছেন, হয়নি? কালকে সংহতি আমি আসবো। আরে দিদি হয়নি বললে তো তাহলে অনেক কিছু বলার থেকে আমি উত্তর নেবো। আমি খুব ছোট করে বলছি, ওটা রাম প্রতিষ্ঠা, রাম মন্দির প্রতিষ্ঠা, সবকিছু ইতিহাস। দাদা ভাইটা বলে ইতিহাস। আমি বলি ভারতের মাটিতে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ইতিহাস। তার সাথে এটাও লেখা থাকবে যে ওখানে মন্দিরে কিন্তু কোনো পতাকা নেই, মন্দির অসম্পূর্ণ, সেখানে হিন্দু বড় বড় পুরোহিতরা আসেনি, তারা বলেছে এভাবে প্রতিষ্ঠা হয় না। আরো একটা কথা, আজকে অযোধ্যাতে 12টার ওপরে মসজিদ ভাঙা হচ্ছে, 30টার ওপরে মন্দির ভাঙা হচ্ছে, 14 কিলোমিটার রাস্তা প্রত্যেক বাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ছোট করে উত্তর নেবো একদম। সৌরদীপ, কি মনে হচ্ছে বারংবার একদিকে সংহতি মিছিলের দিন যখন এরকম ভাবে রাজনৈতিক বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি কোথাও গিয়ে বলছে এইসব বক্তব্য নাকি যায় আসে না, সত্যি কি যায় আসে না? উত্তর নেবো। দিদি বললেন যে মন্দির ভাঙছে, দুদিন আগে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙার কথা কারা বলেছিল? বিজেপি বলেছে যে স্কাইওয়াক ভাঙবো। আমার ভাই বললো যে অযোধ্যায় সমস্ত মন্দির, হ্যাঁ শিব মন্দির ভাঙছে, কালী মন্দির ভাঙছে, রাম মন্দিরকে কেন বার করছে? কেন? ওদের স্লোগান জয় শ্রীরাম। কতগুলো 16 আনা তৈরি হচ্ছে, আগে দেখে যাও।
স্কাইওয়াক ভাঙার যে কথাটা বলেছে সেটা ভুল বিচার হচ্ছে, কারণ রেল সম্প্রসারণের জন্য যে জমি চেয়েছিল তার জন্য আংশিক আবেদন জানিয়েছিল যাতে রেলের সম্প্রসারণ হয়, সেটাকে আটকানোর জন্য করেছে। আর সবথেকে মজার কথা তৃণমূল ভয় পেয়েছে বলে ওই দিনটাই ছোট করে উত্তর নেব, কি মনে হচ্ছে সংহতি মিছিলের পর কি রাজনৈতিকভাবে কোথাও কি ফায়দা পেতে পারে তৃণমূল কংগ্রেস? শুনুন, বিজেপির একটা ভয় আছে, বড় ভয়, কারণ তারা শুধু হিন্দু হিন্দু করছে কিন্তু অরিজিনাল হিন্দুরাও তার সাথে নেই, কারণ জানে যারা দুবেলা পুজো করে তারা জানে যে হিন্দুত্বটা জিনিসটা কি হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে চলতে হবে, এটাই নরেন্দ্র মোদী বারবার ভয় পাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে যে কেন বারংবার ধর্মের নামে রাজনীতি হচ্ছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ধর্মের নামে নাকি রাজনীতি করা যায় না, সেই জন্যই সংহতি মিছিল করা হয়েছে। বিজেপির বক্তব্য ধর্মের নামে হয়তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সুশ্রী দিচ্ছেন, সেই জন্যই সম্প্রীতি মিছিল বা সংহতি মিছিলের নামেই তিনি সেই কাজটাই করলেন। এবং এই নিয়ে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে, দেখে দেখুন বাংলা।